সুন্দর একটা দিন। দিনটা ছিল 5ই আগস্ট 2023। শহুরে কংক্রিটের জঙ্গল থেকে কিছুটা দূরে, যেখানে না আছে গাড়ির হর্নের আওয়াজ, না আছে বায়ু দূষণের ভ্রুকুটি, আছে শুধু গাছের সোঁদা গন্ধ, পাখিদের কলতান আর গঙ্গার মন মাতানো হাওয়া, যেখান থেকে আমরা নিয়ে ফিরেছি আগামী কিছুদিনের অক্সিজেন। আজকের গল্প ব্যারাকপুরকে কেন্দ্র করে। ব্যারাকপুর নামটি শুনলে যে কথাটির কথা সব থেকে আগে মনে পড়ে তা হলো সিপাই বিদ্রোহ, মঙ্গল পাণ্ডে। 1857 সালে এখানেই মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়েছিল, আর এখান থেকেই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে। মনে করা হয় ইংরেজদের ব্যারাক থাকার জন্যই এর নামকরণ করা হয় ব্যারাকপুর। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল থ্রু মাই লেন্সে। আজকে আপনারা দাঁড়িয়ে আছে কিন্তু পেছনে দেখতেই পাচ্ছেন একদম হুগলি নদীর তীরে রাসমণি ঘাটে। হ্যাঁ, ঠিকই ধরেছে, ব্যারাকপুরের রাসমণি ঘাটে। তো এখানে আজকে আমরা ব্যারাকপুরটা পুরো ঘুরে দেখবো, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো ব্যারাকপুরের দর্শনীয় স্থানগুলো। কেন কি আমরা অনেক সময় ইচ্ছা হয় কোথাও যাই, কিন্তু সময় সুযোগ আমাদের হয়ে ওঠে না। তো ধারে কাছে যদি একদিনে আপনারা ঘুরে দেখতে চান তো ব্যারাকপুরে আসতেই পারেন। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন জেনে নেওয়া যাক ঐতিহাসিক শহর ব্যারাকপুরে কিভাবে আসবেন। ব্যারাকপুরের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য গাড়িতে, বাসে বা ট্রেনে করেও আসতে পারেন। যদি ট্রেনে করে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো ধরে তালপুকুর বাস স্টপে আসতে হবে। ওখান থেকে মিনিট 5 হাঁটা পথ পেয়ে যাবেন দর্শনীয় স্থানগুলি, যা আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে যাবার পথে মিনিট 2 হাঁটলেই আপনাদের চোখে পড়বে সুন্দর কারুকার্য করা এই জগন্নাথ মন্দিরটি। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের আকর্ষণীয় কারুকার্য প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে। মন্দিরটির গেটে বিষ্ণু ও লক্ষ্মী দেবীর মূর্তি ছাড়াও বিষ্ণুর দশাবতার মূর্তিও দেখতে পাবেন। মন্দিরটির ভিতরে রয়েছে সুন্দর রঙিন একটি নাট মন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠিত প্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ, যা প্রতিদিন আড়ম্বরের সাথে পুজো করা হয়। এই মন্দিরেও আছে ভোগ গ্রহণের সুবিধা। চলুন এখানকার কর্মকর্তার থেকে জেনে নিই এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য। আমাদের মন্দির 1954 সালে এই জায়গাটা আমাদের ডোনেট করা হয়েছে মন্দিরের জন্য। তার মধ্যে একটা কারণ ছিল এই বিগ্রহ যেটা আছে আমাদের গঙ্গা থেকে ভেসে এসেছিল। ছেলেরা তুলে ঘাটে রেখেছে। তখন এখানে আমাদের কোম্পানি আছে, টেলিভিশন কোম্পানি, উনি কী করেছে এই জায়গাটা ডোনেট করে এই জায়গাটা করে এখানে মন্দির তৈরি করে যাবে। তার আগে এই বিগ্রহ ওরা একটা কোয়ার্টার দিয়েছিলেন, তো কোয়ার্টার থাকছে, তো কোয়ার্টার থেকে এখন করে নিয়ে এসে এখানে রথ হবে। তারপরে স্থানীয় বাসিন্দারা যত ভাই দাদা আছে সব চাঁদা তুলে করে এখানে মন্দিরটা তৈরি করা আছে। মন্দির তৈরি করা আছে আমাদের 1996 তৈরি করা হলো, 2006 কমপ্লিট করা প্রতিষ্ঠা। আমাদের প্রতিষ্ঠা যখন হয়েছে তখন পুরী থেকে এসে প্রতিষ্ঠা করে গেছে। আর এখানে আমাদের মন্দির যেটা আছে এটা 6টার সময় খোলা হয়, সকালে 1টার সময় বন্ধ করা হয়, আবার 4টার সময় খোলা হয়, 9টার সময় বন্ধ করা হয়। এখানে প্রত্যেকদিন মন্দির খোলা। বিরাট রথ হয়, নতুন একটা মাসি বাড়ি তৈরি হয়েছে। এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদের মূল্য আছে 100 টাকা, আর পার্সেল নিলে 120 টাকা। পার্সেলের মানে সমস্ত কন্টেইনার দিয়ে আপনারা পার্সেল। আর এটা কি আগে থেকে জানাতে হবে না এসে বললে হবে? এটা আগে থেকে জানালে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে 9883115615। তো আপনারা
জেনে নিলেন যে এইখানে আসতে হলে আর ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে দাদার নাম্বার বলে দিলেন। ওই নাম্বারে আপনারা আগের দিন একটু কন্ট্যাক্ট করে নেবেন আর বলে দেবেন যে কজন আসছে, তাহলে খুব সুবিধা হবে ওনাদেরও। আর আপনারা আসুন, এসে মন্দিরটা ঘুরে দেখান, দেখুন, খুবই ভালো লাগবে। জগন্নাথ মন্দির আমাদের পুরোটা ঘুরে দেখা হয়ে গেল। ভীষণ সুন্দর মন্দির, আমার তো দেখে খুব ভালো লাগলো। আপনারাও আসুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো এখান থেকে এবার আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে। তো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে এসেছি, মন্দিরের জাস্ট সামনে আছি। আর মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওখান দিয়ে খানিকটা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন অন্নপূর্ণা মন্দিরে। তো চলুন যাওয়া যাক। এই মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে গান্ধীঘাট, বাঁ দিকে যাচ্ছে অন্নপূর্ণা মন্দির। চলুন আগে অন্নপূর্ণা মন্দিরটা দর্শন করে নিই, তারপরে যাব গান্ধীঘাটে। ওখানে হেঁটে এসে মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো গেট থেকে ঢুকেই আপনারা কিন্তু এদিকে দেখতেই পাচ্ছেন বড় একটা পার্কিং জোন আছে। তো যারা গাড়িতে আসবেন পার্ক করার কোনো অসুবিধা হবে না। এই মন্দিরকে দেখলে আপনাদের মনে হবে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে চলে এসেছেন, কিন্তু এটা দক্ষিণেশ্বরের মন্দির না। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির। প্রাচীন এই মন্দিরটি 1875 সালে নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। মন্দিরের গর্ভগৃহে মা অন্নপূর্ণা, যা স্বর্ণ নির্মিত, এবং মহাদেবের বিগ্রহ প্রতিষ্ঠিত। এই মন্দিরটি প্রাচীন স্থাপত্য রীতি অনুযায়ী একটি নবরত্ন মন্দির। মন্দিরের পেছন দিকে আছে 6খানা শিব মন্দির, যা স্থাপত্য রীতিতে 8 চালা রীতি অনুযায়ী নির্মাণ করা হয়েছে। মূল মন্দিরের সামনে আছে অনেকগুলি থাম এবং কড়িবর্গার সমন্বয়ে তৈরি বিশাল একটি নাট মন্দির। দেখছেন এখানে কিন্তু ভোগ গ্রহণ করার ব্যবস্থা করা হয়। তো এখনো সমস্ত সেট আপ হয়নি, আর দেখছি অফিস ঘরও বন্ধ আছে। তো আপনারা যারা ভাববেন যে এসে এখান থেকে ভোগ গ্রহণ করবেন, অবশ্যই ফোন করে আসবেন। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। তা না হলে কিন্তু আমরা এসে দেখছি আজকে কিন্তু অফিস ঘর বন্ধ আছে। তো চলুন, এখানে রান্নাঘর সামনেই আছে, দেখা যাক আজকে কী ভোগে আছে। রান্নাঘরে কিরকম ভাবে কি ভোগ প্রস্তুত হচ্ছে আপনাদের দেখাতে পারলাম না, সরি। কেন কি এখন মায়ের জন্য ভোগ প্রস্তুত করা হচ্ছে, তো ওরা আমাদের অ্যালাউ করবে। তো আমরা এখন আছি অন্নপূর্ণা মন্দিরের ঠিক পিছন দিকটাতে। আর এই আমার বাঁ দিকে রয়েছে ঠিক 6টা পরপর শিব মন্দির। এটা ঠিক মন্দিরের পশ্চিম দিকে হচ্ছে। তো এখানে 6টা এক একটা মন্দির আছে, প্রত্যেকটা শিব মন্দিরের এক একটা নামকরণও করা আছে দেখছি। আর শিব মন্দিরের মাঝখান দিয়ে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু আপনারা ঘাটের দিকেও যেতে পারবেন, যেটা রানী রাসমণির ঘাট। তো আমরা এখন অন্নপূর্ণা মন্দির থেকে হেঁটে হেঁটে আসছি গান্ধীঘাটের দিকে। তো ওখানেই যাচ্ছি। আপনারা যদি হেঁটে আসেন এই 500 মিটার মতো পড়বে হাঁটতে। আর যদি মন্দিরের সামনে থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন, টোটোতেও আসতে পারেন, ভাড়া লাগবে 10 টাকা করে। তো চলুন আমরা এখন যাচ্ছি গান্ধীঘাটের দিকে। পেছন দিকে দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে না।
যারা দার্জিলিংয়ে জুয়ের পিছন দিকটা দিয়ে হেঁটে এসেছেন, আসলে অনেকটা মিল পাবেন এই রাস্তাটার সাথে। মহাত্মা গান্ধী, যার নামে আজ পুরো ভারতে না জানি কত রাস্তা, কত ইমারত তৈরি হচ্ছে, এমনকি বিভিন্ন জায়গায় কত স্ট্যাচু তৈরি করেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কিন্তু জানা আছে কি, গান্ধীজির মৃত্যুর 1 বছরের মধ্যে সবচেয়ে প্রথমে এই সুন্দর পার্কটি তৈরি করে তার উদ্দেশ্যে স্মৃতি জ্ঞাপন করা হয়েছিল এবং নাম রাখা হয়েছে গান্ধীঘাট। কারণ গান্ধীজির শবদেহ দাহ করার পর ভস্ম এনে এই ঘাট থেকেই বিসর্জন করা হয়েছিল। 15 জানুয়ারি 1949 সালে জওহরলাল নেহেরু স্বয়ং এই পার্কটি উদ্বোধন করেন। হুগলি নদীর তীরে অবস্থিত এই স্তম্ভটির উচ্চতা 40 ফুট। এটি বানাতে সেই সময় খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। এখানে অনেক রকমের গাছ, নানান প্রজাতির পাখি, এমনকি 120টি প্রজাতির গোলাপও দেখতে পাবেন। সাথে বয়ে যাওয়া গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখানে আসতেই পারেন। তো চলুন সামনের দিকে এগোনো যাক, কি আছে দেখ। তো গান্ধীঘাট থেকে এগিয়ে এসেই 2-1 পা এগোলেই আপনারা দেখতে পাবেন জহরকুঞ্জ রেঞ্জ, একটা পার্ক বেসিক্যালি। তো এখানে পার্কটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অ্যাডাল্ট টিকিট মূল্য হচ্ছে 35 টাকা, আর বাচ্চাদের জন্য 20 টাকা ধার্য করা আছে। আর ক্যামেরা চার্জ কিন্তু এখানে রয়েছে 100 টাকা। আর যদি আপনারা শীতকালে বা অন্য কোনো সময় পিকনিক করতে চান, সেই সুবিধাও কিন্তু এখানে আছে, কিন্তু তার আগে কিন্তু এখানে যোগাযোগ করতে হবে। তো গান্ধীঘাটটার সামনে বন্ধ পেলাম, ওই জন্য আমরা সোজা রাস্তা দিয়ে এগিয়ে এসেছি। আর এসে দেখুন এদিকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে। একটা গেছে এদিকে পুলিশ ব্যারাকের দিকে, আর এদিকে গেছে কিন্তু মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। এদিকে আছে মানে কোনো রিসর্ট আছে, এরকম কিছু একটা ব্যাপার আছে, আমরা এখানে দেখছিলাম। আর এখানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে, কেন কি এখানে শোনা আছে যে লেডি ক্যানিংয়ের যে সমাধিস্থল ওটা আছে। তো চলুন দেখবো ওটাই, তো ভেতর দিকে যাওয়া যায়। সোজা যে রাস্তাটা দেখলেন যে পুলিশ ব্যারাকের দিকে ঢুকছে, সেখানেই আমরা এখন আছি। সামনে ব্যারাকের অফিসাররা বসে আছে, ওখান থেকে একটা পারমিশন করাতে হয়, তো আমরা সেটা করিয়ে নিয়েছি। তো এবার আমরা যাচ্ছি ভিতরে, কেন কি এখানে আছে এলিজাবেথের বাসভবন আর লেডি ক্যানিংয়ের সমাধিস্থল। তো চলুন দেখি। রাস্তাটা ভীষণ সুন্দর, আপনারা ভাববেন, বুঝতেই পারবেন না যে আপনারা ব্যারাকপুরে আছেন, মনে হবে অন্য কোথাও একটা ঘুরতে এসেছি। তো আমার তো খুবই ভালো লাগছে, আপনারাও দেখতে থাকুন। লর্ড ক্যানিং ব্রিটিশদের কাছে খুব জনপ্রিয় এক গভর্নর হয়ে উঠলেও ভারতীয়দের কাছে তিনি ছিলেন নিন্দিত। 1835 সালে শার্লট স্টুয়ার্টের সঙ্গে লর্ড ক্যানিংয়ের বিয়ে হয়। এরপর 1856 সালে সিপাহী বিদ্রোহের আগের বছর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় লর্ড ডালহৌসির পরে ভারতের গভর্নর হিসেবে লর্ড ক্যানিং নিযুক্ত হবেন। এইভাবে লর্ড ক্যানিং এর হাত ধরে লেডি ক্যানিং ভারতে আসেন। এখনকার সেলিব্রিটিদের মতো তখনও লর্ড অ্যান্ড লেডি ক্যানিং এর বিবাহিত জীবন নিয়ে আলোচনা হতো। সেই থেকে লেডি ক্যানিং হয়ে উঠলেন এক জনপ্রিয় চরিত্র। ভারতীয় সংস্কৃতির উপর তার নিদারুণ সহানুভূতি ছিল। ব্যারাকপুরে তার বাড়ির সামনে নিজ হাতে বাগানও তৈরি করেছিলেন তিনি। 1861 সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। ব্যারাকপুরের এই জায়গা ছিল তার বড় প্রিয়, তাই তার ইচ্ছাকে সম্মান জানিয়ে এই গঙ্গা তীরেই তাকে সমাধিস্থ করা হয়। আর এই লেডি ক্যানিংয়ের ইতিহাসের শুরু এখান থেকেই। কথিত আছে লেডি ক্যানিং এর স্মৃতির উদ্দেশ্যে কলকাতার বিখ্যাত ভীমচন্দ্র নাগ বানিয়ে ফেললেন এক নতুন মিষ্টি, নাম দিলেন লেডি ক্যানিং। বাংলা যেমন ইংরেজদের মুখে মুখে বেঙ্গলি হয়ে গেছে, তেমনি এই নতুন মিষ্টি চলিত কথায় বা অপভ্রংশ হয়ে উঠেছে লেডি ক্যানিং। এইভাবেই ভাইসরয় পত্নী জুড়ে গেলেন বাঙালি মিষ্টির সাথে। তো লেডি ক্যানিং এর সমাধিস্থল তো আমরা দেখলাম, সুন্দর
সুন্দর সবুজ কার্পেটের মধ্যে মনে হচ্ছে যেন সমাধিটা ভীষণ সুন্দর লাগছে। আর এই রাস্তারই এন্ডে দেখুন তার যে সময় কাটানোর যে বাড়ি, মানে গঙ্গার ধারে এসে তিনি গঙ্গার হাওয়া খেতেন, উপভোগ করতেন। তো চলুন তার সামনে যাওয়া যাক। তো সামনেই দেখুন বিশাল বড় একটা বট গাছ, জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, পুরো চতুর্দিক থেকে ঝুড়ি ঝুলছে। আর এই পুরো একটা নিয়েই কিন্তু ঝুড়ি দিয়ে, মানে কোনটা আসল গাছ বোঝা যাবে না, এত বিশাল বড় গাছ। আর চতুর্দিক থেকে না এই যে ঝুড়ি ঝুলছে, এই দেখুন হাত দিয়ে এগুলোকে ধরা যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে লেডি ক্যানিং টেরেস, চলুন দেখাই আপনাদের। তো আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লেডি ক্যানিংয়ের বাড়ির সামনে। তো এই বাড়িটা 1802, মানে ওই সিপাহী বিদ্রোহের সময়কার বাড়ি। তো এখানে উনি আসতেন, এসে গঙ্গার ধারে হাওয়া খেতেন, সময় কাটাতেন, সপ্তাহে আসতেন, ওই 1-2 দিন এখানে থাকতেন। তো এই এখানে জানা গেল। আর এই বাড়িটাতে এখন আর ঢোকা যায় না, এখানে সুন্দর একটা মিউজিয়াম আছে। তো এটা এখন টোটালি হেরিটেজ হয়ে গেছে। তো আমরা এখন হাঁটছি, দেখুন একদম সবুজে মোড়া রাস্তার মধ্যে দিয়ে। তো আমাদের এই ইটকাট পাথরের কংক্রিট কলকাতায় থেকে থেকে যখন ক্লান্ত হয়ে গেছি, তো একটা আউটিংয়ের আমার ভীষণ দরকার ছিল, কিন্তু আমাদের সুযোগ হচ্ছে না, সময়ও হচ্ছে না। তো এখানে এসে মনে হচ্ছে না যে আমরা ঠিক বাড়ির কাছেই আছি, মনে হচ্ছে কোনো একটা সুন্দর জায়গায় আছি। দেখুন পুরো চতুর্দিক যেদিকে দেখাচ্ছি পুরো সবুজ। এবার আমরা গান্ধীঘাট থেকে টোটো করে যাচ্ছি মঙ্গল পাণ্ডে পার্কের দিকে। গান্ধীঘাট থেকে মঙ্গল পাণ্ডে পার্ক পর্যন্ত টোটো ভাড়া 30 টাকা। চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্কের সামনে, কিন্তু এখানে এসে দেখি সাধারণ পর্যটকের থেকে কাপলদের আনাগোনা বেশি। তাই আমরা এখানে আর সময় নষ্ট না করে রিক্সা নিয়ে শহরটাকে দেখতে দেখতে চললাম বাথলেমিও চার্চের উদ্দেশ্যে। চার্চটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, আবার সন্ধে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আমরা এখন আছি ব্যারাকপুরের বাথলেমিও চার্চে, যা 24শে আগস্ট সামনেই আসছে। এটা 200 বছর পূর্তি হবে এই চার্চটার। তো করোনার পর থেকে নাকি সমস্তটাই বন্ধ আছে, তো ভিতরে ঢোকার এখন পারমিশন নেই। তো বাইরে থেকে যা দেখা যাচ্ছে চলুন আপনাদের দেখাই। ব্যারাকপুরের এই চার্চটি ব্রিটিশ শাসনকালে নির্মাণ করা হয়েছিল। 1956 সালে রোনাল্ড ব্রিস্টন ব্রায়ান বিশপ রূপে এই চার্চে নিযুক্ত হন। তারপর তিনি এই চার্চটির প্রভূত উন্নতি করেন। সেই সময় থেকে চার্চটি ক্যাথিড্রাল চার্চ হিসাবে স্বীকৃতি লাভ করেন। এই চার্চ নির্মাণ শিল্পে এখানে গথিক স্থাপত্যের সুন্দর ব্যবহার করা হয়েছে। ব্রিটেনের অনেক চার্চের সাথে এই চার্চের মিল পাবেন। ব্যারাকপুর ঘোরার পর সত্যি খিদে তো পেয়ে গিয়েছিল, আর ব্যারাকপুরে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খাবো না তা তো হয় না। তো তাই জন্য আমরা চলে এসেছি দাদা বৌদিতে। আর পিছনে দেখতেই পাচ্ছেন যে কি প্রচণ্ড লাইন আছে, আর সেই ধৈর্যটা মানছে না। তো আমরা নিয়ে নিয়েছি পার্সেল, তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাবো। তো এবার আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ব্যারাকপুরটা ঘুরে দেখার চেষ্টা করলাম।
আর আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন শেষ পর্যন্ত, আশা করব ভালো লেগেছে। আর যারা চ্যানেলে নতুন আর ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।